ওই সেদিকে দেখো। এটা একটা দশমিক সংখ্যা না? আমরা তো এই সংখ্যাটার ওই যে স্থানীয় মান দ্বারা এটা দেখাইছিলাম না, স্থানীয় মান দ্বারা কেমনে মান বের করে। এটার আমরা মান এটার অরিজিনাল মান বের করার চেষ্টা করবো। এটার যদি আমরা মান বের করতে পারি তাহলে সবগুলোর মান বের করতে পারবো। আগে এটার স্ট্রাকচার বুঝি। এই প্রথম এই ঘরের মান কত? দশমিকের বাম পাশে যে ঘর থাকে এই ঘরের মান 1। তাহলে এই ঘরের মান এগারের মান এগারের মান এগারের মান এই ঘর থেকে এগারের মান কত বাড়ছে? এই ঘর থেকে এগারের মান কত বাড়ছে? এই ঘর থেকে এগারের মান কত বাড়ছে? তাহলে এই ঘর থেকে এই ঘরের মান কত কমছে? এই ঘরের থেকে এই ঘরের মান কত গুণ কমছে? মানে 10 ভাগ হয়েছে। এই ঘর থেকে 10, এই ঘর থেকে 10 ভাগ, এই ঘর থেকে 10 ভাগ মানে কি 1/10। এটা বলতে পারে আর কি, যেমন 1/10। আর এই ঘরের মান 1/100। আর একটা সংখ্যা দিলাম 3। আর এই ঘরের মান 1/1000। এখন হচ্ছে ঘটনা, প্রথমেই যে একটা সিস্টেম শিখেছিলাম, পাওয়ার সিস্টেম শিখেছিলাম না? পাওয়ার সিস্টেমে আমাদের বেস কত? 10 না? 10 এর পর কত হইলে মান 1 হয়? 10 এর পর 10 হইলে 1 হয়। 10 এর পর 10 হলে 0 থাকলে যে কোনো সংখ্যার পাওয়ার কত হইলে 1 হয় বলছিলাম না? পাওয়ার 1 হইলে 1 হয়। 1 হইলে তো ওই সংখ্যা নিজে হয়। 0 হইলে 1 হয়। তাহলে আমি যদি 10 টু দি পাওয়ার 0 লিখি, এই যে 1 এর মান কত? তাহলে আমি এই 1 এর বদলে 10 টু দি পাওয়ার 0 লিখতে পারবো না? পারবো না? এই 1 এর বদলে 10 টু দি পাওয়ার 0 লিখতে পারবো। কিন্তু এই মান যদি 10 হয়, 10 হইলে 10 টু দি পাওয়ার কত লিখতে হবে? 10 টু দি পাওয়ার 1। তাহলে 10 লেখা যায়। তাহলে আমি 10 এর জায়গায় লিখতে পারি 10 টু দি পাওয়ার 1। যদি এই জায়গায় 100 হয়, 10 টু দি পাওয়ার কত লিখতে হবে? 10 টু দি পাওয়ার 2। তুমি বুঝা গেতে চাও না বুঝা গেতে চাও? আমি বুঝো রাব্বি। আমি 2 হবো মানে 10। হ্যাঁ, তাহলে আমি এই 100 এর বদলে কত লিখতে পারবো? 10 টু দি পাওয়ার 2। আর 1000 এর বদলে কত লেখা যায়? 10 টু দি পাওয়ার 3। তাহলে এই 1000 এর বদলে আমি কত লিখতে পারবো? 10 টু দি পাওয়ার 3। তাইলে এই প্রথম দশমিকের প্রথম ঘরের মান কত? 10 টু দি পাওয়ার 0। 10 কি? প্রথম ঘরের মান কত? 10 টু দি পাওয়ার 0 অথবা 1। দ্বিতীয় ঘরের মান 10 টু দি পাওয়ার 1 অথবা শুধু 10। তৃতীয় ঘরের মান 100 বা 10 টু দি পাওয়ার 2 অথবা 10 স্কয়ার। আর তৃতীয় ঘরের মান 10 কিউব। এইভাবে যত পিছনের দিকে যাবো একটা জিনিস খেয়াল করো, একটা সিরিয়াল মেইনটেইন করতেছে না? 0 এর পরে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে যত ঘর আমরা এই বাম দিকে যাবো, যত ঘর আমরা বাম দিকে যাবো একটা করে এই পাওয়ারের সংখ্যা বাড়বো। বুঝছো? এই দশমিক ঘরে মানে 10 এর উপর পাওয়ার, এদিক দেখো, 10 এর উপর একটা করে পাওয়ার বাড়বো। ঠিক আছে? তাইলে যদি এই জায়গা এই ঘটনা ঘটে যে 1/10, 1/10 এর কি লিখলাম এটা? 1/10 এর এই পাওয়ারের রূপ কত? 10 টু দি পাওয়ার -1, কারণ 1 বার জন্যই
মাইনাস, তাহলে -1, তাহলে এই 10 টু দি পাওয়ার এটার বদলে কি লিখতে পারি 10 টু দি পাওয়ার -1, আর যদি 100 হয় তাহলে -2, 1000 হলে 3, 10000 হলে বুঝছো? তাহলে এই জায়গা 10 টু দি পাওয়ার -2 আর এই জায়গা 10 টু দি পাওয়ার -3। বাইলা তো দাঁড়াই তাহলে দেখ খেয়াল করো যে প্রথম ঘরের মান কত 10 এর পাওয়ার 0 না, এটা কত পাওয়ার 0 বেসের পাওয়ার 0। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে যে এই প্রথম ঘরের মান হবে কত, ওই যে সংখ্যা ব্যবস্থা ইউজ করতেছি ওই সংখ্যা ব্যবস্থার পাওয়ার 0, তারপরে বাম দিকে যত যাবো ওই পাওয়ার সবসময় একটা একটা করে বাড়তে থাকবো। আবার যদি এই ডান দিকে যাই 0 থেকে 1 করে কমতে থাকবো, মানে দশমিকের পরেই -1, আর প্রথম যে ঘর থাকে ওটা হলো 10 এর পাওয়ার 0 বা বেসের পাওয়ার 0। এখন যদি আমরা এই সংখ্যাটার বা 300 কত আছে 3239.123, দশমিকের পর 123 বলতে হয় না, 0.123। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ নিজেদের আমার লাইক বন্ধ বুঝতেছি আমি তো যেতে হাতে হাতে তো আর হয় নাই এদের সামনে দুই বন্ধুটি আছে খালি এখন আমরা চেষ্টা করবো যে এই সংখ্যাটার মান বের করার, মানে দশমিকে যদিও আছে বাট আমরা দশমিকেও মান বের করবো। এখন আমরা যে দশমিকের এটার মান বের করতে চাই, প্রথমে আমাদের জানতে হবে যে এই 3 যে সংখ্যাটা আছে এই 3 সংখ্যার যে যে অবস্থান করতেছে, যে যততম ঘরে অবস্থান করতেছে ওই তততম ঘরের অবস্থান কত এবং এই মানে ওই মানটা কত আর সংখ্যা কত, মানে এই ঘরের মান কত, যে ঘরে বইছে ওই ঘরের মান কত আর সংখ্যাটা কত। তাহলে এটা কততম ঘর 1000, তো এটা যদি পাওয়ারে লিখি আমরা কত, তাহলে আমরা এটা বলতে পারি যে এই প্রথম শুধু এই প্রথমটুক, এই প্রথমটার মান কত 3। ঠিক আছে, প্রথমে বসালাম সংখ্যাটা 3, আর 3 গুণন কর্ম কিসের সাথে, এই সংখ্যার মানের সাথে যদি আমি গুণন করি তাহলে কিন্তু আমার মান বেড়ে, কারণ 1000 ঘরে থাকলে 3 বসাইলে 3000 কেমন হয়, কারণ 1000 এর সাথে 3 গুণন হয়, বুঝছো? তাহলে 3 ইন্টু কত 10 টু দি পাওয়ার 3 মানে 1000, 10 এর পাওয়ার আমি যদি এই যে 1000 লিখতে যাই কত বড় জায়গা লাগবো, আর এরকম যদি সবটা সংখ্যা লিখতে যাই কত গিলা জায়গা লাগবো, বিশাল বড় জায়গা লাগবো। শর্টকাট করার জন্য এমনি 10 এর পাওয়ার কত 3, তাহলে এটা হলো 10 এর পাওয়ার 3, এটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম। এটা শুধু এইটুকের মান, বুঝছো? শুধু এইটুকের মান, তাহলে এটার সাথে যোগ করবো কি আবার এইটুকের মান, তাহলে এই জায়গা আবার কত হবো 2 গুণন 10 এর পাওয়ার 2, এই দেখো 210 এর পাওয়ার 2 আবার যোগ করলে তারপরেরটা 3 ইন্টু 3 ইন্টু 10 এর পাওয়ার, বাংলা ইংরেজি আইলে লিখতেছে এটা খেয়াল রেখে, আবার তারপরে গেলে দশমিকের গেলে এইগুলো সম্পূর্ণ 9 ইন্টু 10 এর পাওয়ার প্লাস আবার 1 ইন্টু এটা 1 না কিন্তু এটা কত 0.1 বা 0.1, শুধু 0.1 ইন্টু কত না, এটা তো 0.1 দিও লাগবো না, কার জন্য আমরা তো ঘরের মানটাই বসাইতেছিল 10 টু দি পাওয়ার -1, এটা অটোমেটিক দশমিক নিতেছে, তাহলে এই জায়গা মান দশমিক দেওয়া লাগবে না, শুধু ঘরের মান যে ঘরের যে সংখ্যাটা বসাইছে মানটা দেওয়া লাগবে। তাহলে 1 ইন্টু এই যে -1 মানে দশমিক টানতেছে, টাইনে নিয়ে যেতেছে দশমিক, 10 এর পাওয়ার -1 যোগ 2 ইন্টু 10 এর পাওয়ার -2। এইভাবে যদি আমরা সম্পূর্ণটা যোগ করি, মনে করো 8 উঠাইলাম না, এই সম্পূর্ণটা যদি যোগ করি এই যোগফলটা আসবো কত, এই সম্পূর্ণটা দেখো, এই সম্পূর্ণটা যদি আমরা যোগ করি এই সংখ্যাটা এইভাবে বসায় যদি আমরা যোগ করি যোগফল কিন্তু এটাই আসবো, যোগফল তো এটাই আসবো 3200, খেয়াল করো 3230, তারপরে 9, খেয়াল করছো? এখন এই সিস্টেমে কি কোনো বাইনারি সংখ্যার, আমরা বাইনারি সংখ্যার মান বের করা শিখছি না কিভাবে মনে মনে বের করা লাগে, একই সিস্টেমে
ওই বাইনারি সংখ্যার বা যে কোনো সংখ্যা ব্যবস্থার মান বের করা যায়। যেমন এত শেষ করছি হ্যাঁ 101.1 এটা একটা মান দিলাম, হ্যাঁ। And এটার এই যে এই স্থানের মান কত? 0 থেকে তো বর্তমান মান কত? 1 1। আর এগারোর মান 2 2, এগারোর মান 4 কি কোস 3 কোস মানে আর এগারোর মান আরে মাইনাস 0.1 তারপরে ভাই -1 মানে 1/10। ও লিখা ওইটা And এটাকে যদি আমরা ওই পাওয়ারে হিসাব করি তাহলে এটার মান হয় কত? এখন যদি আমরা বেস দিয়ে হিসাব করি, যেমন 2, এই 2 রে 2 এর পাওয়ার কত দিলে এই জায়গার মান 1 হয়? 2 এর পাওয়ার কত দিলে এই একটা হয়? 0 পাওয়ার কত দিলে হ্যাঁ 1 হয়? মান 0 দিলে 0 দিলে। তাই এই জায়গা আমি লিখতে পারি কি 2 এর পাওয়ার 0। আবার 2 এর পাওয়ার কত দিলে মান 2 হয়? হ্যাঁ 1 দিলে। তাহলে এই জায়গা আমি লিখতে পারি 2 এর পাওয়ার 1। 2 আর কত দিলে 4 হয়? 2 দিলে 4 হয়। তাহলে তুমি কি বুঝতেছো যে আসলে ঘটনা কি ঘটতেছে? হ্যাঁ কোন যে কোনো মনে করো একটা সংখ্যা ব্যবস্থা, হ্যাঁ, এই সংখ্যা ব্যবস্থার ঘরের মান ডিপেন্ড করে কিসের উপরে? 2 হবে না হ্যাঁ 2, তো 2 এর পরে 2। এই ঘরের মান গিলা ডিপেন্ড করবে কিসের উপরে? যে ঘরের মানে যততম মান, মনে করে এটা প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর, এটা তৃতীয় আর সরি শুরু হলো 0 থেকে। ধরে এতে খেয়াল করো প্রথম ঘরের মান হবে কত? 0, মানে 0 থেকে গণনা শুরু হবো। প্রথম ঘর হলো 0, দ্বিতীয় ঘর 1, তৃতীয় ঘর 2। আর এখন হইতেছে যে এটা তো ঘর, কততম ঘর? এখন হলো যে এটা কততম ঘর না বেস, মানে কত বেজের সংখ্যা, দশমিক না বাইনারি? যদি এটা বাইনারি হয় তাহলে এটা কত? 2 2 2, মানে 2 এর পর 0 মানে কত? 1, 2 এর পর 1 2। আবার যদি এই ঘটনাটাই দশমিকে হয় দশমিক হয় তখন কি হবে? 10 এর পাওয়ার 1 0 10 এর পাওয়ার 0 1 2। এই সংখ্যা গুলো কিন্তু ঠিকই আছে, শুধুমাত্র বেস চেঞ্জ হয়ে যেতেছে। এই জায়গায় 10 10 10। ও বুঝছো না? ভালোটা জিনিস তাহলে আমাদের কম করিস না তাহলে মা করে রাতটা বুঝতে দেখে বুঝবেন না এরকম করে বুঝিনি আমি তো আরো গন্ডগোল করি। তাহলে এই জায়গায় দেখো, আমি যদি এই জায়গার মান গুলো বসাতে চাই, যদি পাওয়ার হিসেবে বসাই, কত হবে? 2 এর পাওয়ার প্রথমটা 0, এই পাশেরটা 2 এর পাওয়ার 1, এটা 2 এর পাওয়ার 2, আর এটা 2 এর পাওয়ার, 1 বাই এইদিকে প্লাস আছে এদিকে মাইনাস দেবো, 2 এর পাওয়ার -1। ও 2 আবার তারপরে এটা হলো 2 এর পাওয়ার -2 -3 -4 -5, আর এদিকে 1 2 3 4 5 6 এরকম দেবো। এখন যদি আমরা এটার মান বের করতে চাই, মান বের করতে গেলে এই প্রথমে এই সংখ্যাটার মান, এই প্রথম টুকুর মান বের করতে হবে। যেমন এটা কিরকম হবো? প্রথমের মান কত, মানে বসেছি কত ঘরে? 1, গুণন নেবো কার সাথে? 2 এর পাওয়ার 2 প্লাস হবো 0, গুণন কার সাথে? 2 এর পাওয়ার 1 প্লাস 1 গুণন 2 এর পাওয়ার 0, আবার প্লাস 2 এর পাওয়ার 1 বসেছি সংখ্যা হলো 1 গুণন 2 এর পাওয়ার -1। বুঝছো? এখন যদি এই সংখ্যাটার মান বের করে যাই, শুধু এই ক্যালকুলেশন করলেই মান বেড়ে যাবে। যেমন এই 2 এর পাওয়ার কত? 4, 4 আর 1 4 এর সাথে 1 গুণ হইছে 4, তাহলে যোগ এটুক গুণের কাজ শেষ। আবার 0 আবার 2, আবার এটা কত? প্লাস 2 এর পাওয়ার 1/-2, মানে 1/2 এভাবে লিখতে হবে।
অথবা এটা যদি না লেখো, ক্যালকুলেটর যদি হিসাব করো হাফের 0.5 0.5, বুঝছো? তাহলে 4 আর 2 কত? 6, 6 আর হাফ 6.5 6.5। 6.5 এর মধ্যে পাও তারপরে বলবে এর লিখে দেয় আমি দশমিক না দিয়ে সহজ এটা করবে দিয়ে, মানে দশমিক ছাড়া শুধুমাত্র এই 1 0 1 0 এটার মান বার করতে পারবে না? এটার মান বার করতে পারবে না? এটা সিম্পল কিন্তু এই যে আমি দেখাই, ফার্স্টে দেখাই ওইভাবে বিশ্লেষণ না করে কেমনে করবো ওইভাবে দেখাই। ফার্স্ট হলো কত? প্রথমে হ্যাঁ দশমিক না, এটা শুধু বুঝাতে কিভাবে কাজ করছে। ফার্স্টে কি করবো, মানে যখন অঙ্ক করবে যাবো, অঙ্ক করবে গেলে তো ওইভাবে হিসাব করা যাবো না। ফার্স্টে 1, 1 এর সাথে গুণন কত? 2। এটা কত সংখ্যা ব্যবস্থা? 2 সংখ্যা ব্যবস্থা, বাইনারির এই জন্য সংখ্যা 2, ঠিক আছে? তারপর আবার প্লাস, আবার শূন্যের সাথে গুণন 2, এই জায়গায় পাওয়ারের জন্য একটু জায়গা রেখে দিবে, ঠিক আছে? আবার প্লাস 1 এর সাথে গুণন 2, আবার প্লাস 0 গুণন 2। এই শূন্যটা কততম ঘরের? না, 0তম ঘরের। গুণনা সবসময় শুরু হবে 0 থেকে। 2 এর পাওয়ার 0, 1 এর পাওয়ার 1। পাওয়ার কিন্তু 0 এর উপরে যাবো না, পাওয়ার যাবো 2 এর উপরে। তাহলে এই জায়গার পাওয়ার হবো 1, এই জায়গার পাওয়ার হবো 2, এই জায়গার পাওয়ার হবো 3, বুঝছো? এখন যদি যোগ করে দেই, এর মান কত? 2 এর পাওয়ার 3 হলে কত হয়? 2 এর পাওয়ার 3, 2 3 এর সাথে গুণ না, 2 এর পাওয়ার 3, তাহলে 8, 8 এর সাথে যোগ হবো 0, এম যোগ হবো হচ্ছে 2 প্লাস 0, তাহলে 8 আর কি কত? 10। তাহলে এই যে বাইনারি মানটা, এই বাইনারি মানের ডেসিমাল মান কত? 10। এটার কথা হইতেছে যে ফার্স্টে যে আমরা যে সিস্টেমে দশমিক থেকে বাইনারি শিখলাম, ওইটাই তো সহজ ছিল, মানে এত লেখা লাগবে কিসের জন্য? ওইটা যে সিস্টেম, ওইটা তুমি মনে মনে অথবা টিক চিহ্নের ক্ষেত্রে ইউজ করতে পারবে। বাট যখন তোমার খাতায় বলবো যে এই দশমিক এই বাইনারি মানটারে দশমিক মানে কনভার্ট করে দাও, তখন তোমার এইভাবে সিস্টেমের খাতায় করে দেখান লাগবে, বুঝছো না আমার কথা? এই জায়গাও কিন্তু সহজে বোঝা যাচ্ছে, কিসের জন্য? কারণ 1 গুণন হবো 2 এর পাওয়ার 3 এর সাথে, না মানে লিখতে হবে আর কি, তোমার লেখা বোঝাইতে হবে। আর যখন তুমি এই কাজ গেলে করবে, তখন এই যে জায়গায় 0 আছে এগুলো ওটা বেড়া, যে জায়গায় 0 থাকবে এগুলো ওটা বেড়া না, শুধু 0 দিয়ে দিবে, 0 প্লাস এটা দিয়ে দিবে, ঠিক আছে? আমি যদি এটা করবে, করে পারবে না? হ্যাঁ হ্যাঁ অঙ্কুর এনে শেষ, আপনি করবেন না, দেখুন দুঃখ নেমে গেছে, তো নয় পারিবে না তো আর্টিস্ট নে এরটা করো, এটার ভাগটা দরকার হলে ক্যালকুলেটর তো করে নিও না। যদি ফার্স্টে সমস্যা হয়, ফার্স্টে এইভাবে দশমিক ভাবে বসাবে 1/2 অথবা 1/4, বুঝছো না? যদি এগুলোর ক্ষেত্রে ফার্স্টে কষ্ট হয়, প্রথমে এটা বসাই নিয়ে তারপরে ক্যালকুলেটর দিয়ে এটার 1/4 বা 1/4 এর ভাগ করলে যে মানটা বসে ওটা দশমিকে বসাই দিবে। আটা দিব, আচ্ছা এটা এটা করেও দিব নেবে, ইংলিশে দিই তাহলে। এটা করো, আমিও করি, হ্যাঁ দেখি আগে করে, হ্যাঁ আমিও করতেছি, দেখি আগে করে আবার। আরে আমি তো প্রথমে ভুল করতেছি।
না এটা কোন পরে তো টুর পয়েন্ট কি কত তুই দে তোরা দে হারা কর লাস্টেরটার মান কত? কত 0 পয়েন্ট না 0.7 তো দ্বিতীয়টা। এটা মানে কিন্তু 2 এর পাওয়ার -3 এই রে বুঝলাম না পাগল না প্রতিদিন আউলা বলে 2 এর পাওয়ার -3 কত হয়? 0.125 125 0 0 পয়েন্ট 0.125 আপনি তো তাই 0.1 নেব না 0125 ওকে 0.125 হবো ওই যে লেখা 0.015 0125 অ্যানসার কত এটা? তুমি 0.015 0 পয়েন্ট 0.125 না শুধু 125? 0.125 এই যে এটা আসে এটা আর কি এই যে কত জায়গা 2 এর পর 2 তুমি যে এটা 0 লেখছো না কাটা দিছো? না কাটাই দে তো আমি লিখলি কেমনে কাটা হয়? এই যে 1 2 5 তাহলে answer কত? 5.625 কোন জায়গা 0 কত নেই আমি এন্ড সুন্দর রাহি 2 পাস না যে 1 কেন আবার 1.25 এই তুমি কি 125 কোন নাকি তোমারে এখন তো কত করে এটা দে দা আই এম না করে কই সময় এ গুজে গুজে লাগাই তুমি কই দা বুঝছো না? এই সব এই সে টাইমে যেগুলো থাক পারবে তো? পারলাম করতেছি না আরো পারবে তো? হ্যাঁ অবশ্যই বলো তো না মাথা খারাপ কেন না। করে ঢোকাই দেন তাহলে বাড়ির কাজ দিয়ে দে 5টা। এই গরিব মানুষ ক্যালকুলেটর নাই দেখে কথা কইছি না কথা নিয়ে না এই মানে এই কি আর দিও সুন্দর তো কোন দাম নাই সুন্দর তো না দিলে হবে না শূন্য দিয়ে দেওয়া লাগবে যে এই জায়গায় শূন্য আমি যোগ করছি এই ঘরটা বাকি যায় নাই তোমারই বলবো তুমি যদি শূন্য না দাও এই জায়গায় 0 লিখছো না শূন্য না দিলে তুমি এই জায়গায় 1 লিখবে অথবা তুমি এই জায়গায় ভুল করে 1 লিখবে 2 লিখবে না তখন তোমার অঙ্ক ভুল হয়ে যাবে বুঝো নাই? বলতে পারবে এটা হিসাব এক নাম্বার দিলেন না বাড়ির কাজে দিন এইটা হোমওয়ার্ক হ্যাঁ ঠিক আছে সব করে দিবেন না দিবেন মজা হবে বাংলায় উঠাই উল্টা পাল্টা লাগে নিউল করবি কথা জায়গা থেকে বানিয়ে গেলাম উত্তরতে এই চারটাই থাক